চলো আজকের ক্লাস আমরা শুরু করে দিই। আজকের আমাদের ক্লাসের মেন টপিক যে দুটো আছে সে দুটো খুবই মারাত্মক টপিক। ঠিক আছে? হুম, তা হচ্ছে কি যেন উম, দাঁড়া খুঁজে নি পেপারটা যেটা লাগবে। উম, হয়ে গেল রে, দেখি একটা যে কোনো খুলে ওখানেই পাওয়া উচিত। এক্ষুনি করলাম, পুরো জিনিসগুলো ছিল। উম, একটু দাঁড়া জিৎ, হ্যাঁ আমি এইটা একটু খুঁজছি। আমি 1 সেকেন্ডে দিয়ে দিচ্ছি জিনিসটা, একটু দাঁড়া। আমার ঠিক আছে। নোটসটা, কেন নোটসটা তোদের দিতে হবে তো, নোটসটা না দিলে অসুবিধা হবে। 1 সেকেন্ড দাঁড়া, নোটসটা আমি বার করি। তোর ডেস্কটপটা আমার ভরে গিয়ে এই অবস্থা হয়েছে। হুম, চলো আজকের ক্লাসের আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা হবে খুবই মারাত্মক টপিক। সেই টপিকটা হচ্ছে নিজের মনের মতো কোনো গ্রহকে যে কোনো ঘরে কেমন করে আমরা প্রতিস্থাপিত করব লাল কিতাবের রেমেডির মাধ্যমে। ভালো কথা। সবার আগে আমি আমার নোটসটাকে শেয়ার করে দিচ্ছি। নোটসটা দেখ, নোটসটা দেখ, দেখতে পাওয়া যাচ্ছে নোটসটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অনেকের আমরা দেখি এটা অন্য কোনো অ্যাস্ট্রোলজিতে নেই যেটা লাল কিতাবে আছে, কিন্তু কোন গ্রহকে কোন ঘরে প্রতিস্থাপিত করব সেটা জানার জন্য সব থেকে ভালো যে আমাদের সূত্রটা ছিল লাল কিতাবে, সেটা একবার রিভিশন করিয়ে দিই। প্রথম ঘরে উচ্চ অবস্থায় কে থাকে? সূর্য থাকে। দ্বিতীয় ঘরে উচ্চে কে থাকে? চন্দ্র থাকে। তৃতীয় ঘরে উচ্চ গ্রহ কে? তৃতীয় ঘরে রাহু রাহু উচ্চ গ্রহ রাহু। রাহু এবং মার্কারি দুজনেই। মার্কারি তো রাহুটাই মেন ধরা যায়। হ্যাঁ। চতুর্থ ঘরে উচ্চ গ্রহ কে? মুন। বৃহস্পতি। না সরি, বৃহস্পতি। পঞ্চম ঘরের উচ্চে কোনো গ্রহ নেই। না। ষষ্ঠ ঘরের উচ্চ গ্রহ কে? বুধ। বুধ। আর হ্যাঁ, আর হলো বুধ এবং রাহু। রাহু 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 হ্যাঁ। সপ্তম ঘরের উচ্চ গ্রহ কে? শনি। সপ্তম ঘরে উচ্চ স্যাটার্ন।
এটা অষ্টম ঘরের উচ্চের গ্রহকে হুম, মঙ্গল। অষ্টমে উচ্চ নেই ও আচ্ছা, অষ্টমে উচ্চ নেই বললাম। অষ্টমে উচ্চ হচ্ছে মঙ্গল, হুম। নবমে কেতু, কেতু। দশম ঘরেও মঙ্গল। হ্যাঁ, মার্স। এটাতে কোনো গ্রহ উচ্চেও থাকে না, নিম্নেও থাকে না। আর 12th হাউসে হচ্ছে শুক্র এবং কেতু। হ্যাঁ, ভেনাস কেতু। এটা আমার মাথায় রাখতে হবে অ্যাস্ট্রোলজার হিসাবে, লাল কিতাবের যে থিওরি, এই জিনিসটাকে মাথায় রেখে নিলাম। বলছে মনের মতন কোন গ্রহকে যাদের ফার্স্ট হাউসে নিয়ে গিয়ে যদি বসাতে হয়, তাহলে কি করতে হবে? সেই গ্রহ যে যে বস্তুকে ইন্ডিকেট করে, সেই বস্তু গলায় পড়তে হবে। ভালো কথা। আমি দেখতে পেলাম কারণ ন্যাটাল চ্যাটে একটা প্রবলেম দেখা যাচ্ছে। মনে কর আমি এটা খুলে নিচ্ছি, আর একটা জিনিস আমি একটু খুলে নিই। এক- কারণ ন্যাটাল চ্যাটে এটাই খুলে গেল। আচ্ছা, মাথাটা খারাপ হয়ে গেছে। কারণ ন্যাটাল চ্যাটে আমি দেখলাম সূর্য সপ্তমে বসে আছে। ভালো কথা। তো আমি এখন চাইছি সূর্যকে 7 নম্বর ঘর থেকে 1 নম্বর ঘরে ট্রান্সফার করব। তাহলে আমায় কি করতে হবে? সূর্যের যে বস্তুটা, সেটাকে আমাকে গলায় পড়তে হবে। তাহলে সূর্য আমার 1 নম্বর ঘরে চলে আসবে। এখানে সূর্য বলে আমি বললাম, বৃহস্পতিকে কেউ আনতে চাইলে কি করবে? যদি গুরুকে নিয়ে আসতে চায় 1 নম্বর ঘরে, সোনার চেন পরে নিক গলায়, গুরু চলে আসবে। সূর্যকে আনতে চাইলে কি করবে? একটা তামার চাকতি, চোকোন আকারের একটা চাকতি, হলুদ সুতো দিয়ে গলায় ঝুলিয়ে ফেলুক, সূর্য উপরে উঠে যাবে, 1 নম্বরে চলে আসবে। তার মানে 1 নম্বর ঘরে কোনো গ্রহকে প্রতিস্থাপন করতে গেলে আমাকে সেই গ্রহের বস্তু নিজের গলায় ধারণ করতে হবে। বোঝা গেল? খুব ভালো। দ্বিতীয় ঘরে কোন নিচক গ্রহ আছে, বা দ্বিতীয় ঘর নিচস্থ, ভালো কথা। আমি দ্বিতীয় ঘরে কোন গ্রহকে নিয়ে যাব? দ্বিতীয় ঘরে চন্দ্রকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, চন্দ্র উচ্চে থাকে। তো আমি কি করব? দ্বিতীয় ঘরে চন্দ্রকে উচ্চে নিয়ে যাওয়ার জন্য আমি যে গ্রহকে নিয়ে যাব, সেই গ্রহের তিলক, তার বস্তুর তিলক নিজের কপালে কাটবো। অটোমেটিক্যালি সেই গ্রহটা সেকেন্ড হাউসে চলে যাবে। যদি চন্দ্রকে দিতে হয়, তাহলে হয় দুধের তিলক পড়তে হবে, নইলে শ্বেত চন্দনের তিলক পড়তে হবে। কার কি বস্তু, এটাও আমার নোটসে আছে, আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। এবার মনের মতন গ্রহকে যদি থার্ড হাউসে প্রতিস্থাপিত করতে হয়, রাহু কোথায় আছে জানার দরকার নেই, আমি রাহুকে টেনে আনবো থার্ড হাউসে। কি করতে হবে? সেই গ্রহ যে ধাতুকে রিপ্রেজেন্ট করে, যাকেই বসাতে চাইছি থার্ড হাউসে, সেই ধাতুটার বালা বানিয়ে হাতে পড়তে হবে, কড়া যাকে বলে, হাতে ধারণ করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো রাহুর জন্য সীসা অথবা লিডের কোনো কড়া বানিয়ে হাতে পড়ে নাও, রাহু থার্ড হাউসে চলে আসবে। এবার মনের মতন কোন গ্রহকে ফোর্থ হাউসে নিয়ে আসবো, হয়তো বৃহস্পতিকে আমি নিয়ে আসবো ফোর্থ হাউসে। কি করতে হবে আমাকে? ফোর্থ হাউসে বৃহস্পতি উচ্চ থাকে। বলছে যে গ্রহকে তুমি ফোর্থ হাউসে নিয়ে আসবে, সেই গ্রহের বস্তুর দান তোমাকে জলপ্রবাহ করতে হবে, মানে নদীর জলে ভাসাতে হবে। যদি বৃহস্পতিকে আনতে হয়, কি ভাসাবো? হয় হলুদ ভাসাবো, নয় ছোলার ডাল ভাসাবো। এখানে একটা অ্যামাউন্ট আছে, যেহেতু ফোর্থ হাউস 400 গ্রাম অথবা 4 কেজি, এই অ্যামাউন্টটা সব থেকে বেশি দরকার। বোঝা গেল? সব থেকে বেশি দরকার এই অ্যামাউন্টটা জানা। এবার পঞ্চম ঘর। পঞ্চম ঘরে কোনো উচ্চ গ্রহ নেই, আমি কোনো শুভ গ্রহকে নিয়ে আসবো পঞ্চম ঘরে। শুভ গ্রহ কোনগুলো? চন্দ্র, বুধ, শুক্র, বৃহস্পতি। এদের 4 জনের কাউকে আমি আনতে চাইছি। তো সেই গ্রহের কোনো বস্তু সরকারি স্কুলে রেখে দিয়ে চলে আসতে হবে।
যে গ্রহকে আনতে চাইছি, কারণ পঞ্চম ঘরে আমি শুভ গ্রহই নিয়ে আসবো, কোনো খারাপ গ্রহকে আনবো না। কত অ্যামাউন্টে রাখবো? ফিফথ হাউস 5 নম্বর ডিফাইন করছে 500 গ্রাম অথবা 5 কেজি। মাথায় রাখতে হবে। মনের মতন গ্রহকে যদি ষষ্ঠ ঘরে আনতে হয়, যাদের অনেক শত্রু রয়েছে লাইফে, শত্রুর থেকে বাঁচাবে কে? কোনো পাপক গ্রহ বাঁচাবে, রাহু বাঁচাবে, শনি বাঁচাবে, মঙ্গল বাঁচাবে। তো তাদেরকে আমি ষষ্ঠ হাউসে প্রতিস্থাপিত করার জন্য এদের যে বস্তু আছে সেগুলোকে আমি কি করব, কোনো কুয়োতে ফেলব, কুয়োর মধ্যে তার বস্তুটা ফেলে দেবো। কত গ্রাম? 6 নম্বর ঘর, 600 গ্রাম ফেলতেই হবে, বেয়ার মিনিমাম। এবার সপ্তম ঘরে অনেকের ভাই প্রবলেম থাকে, অনেক প্রবলেম থাকে সেভেন্থ হাউসে। তো কি করতে হবে ভাই? সপ্তম ঘরে যদি কোনো গ্রহকে আমায় প্রতিস্থাপিত করতে হয়, সপ্তম ঘরে আমি শনিকে প্রতিস্থাপিত করব, অথবা শুক্রকে প্রতিস্থাপিত করব, অথবা বুধকে প্রতিস্থাপিত করব। সপ্তম ঘরে আমি বুধকে প্রতিস্থাপিত করার একটা সিস্টেম আছে, এটা ভালো করে নোট ডাউন করে নাও। সপ্তম ঘরে বুধকে আনলে দেখে নেবে তার 5 বা 9 যেন খালি না থাকে, নইলে বুধ নিজের লঙ্কা নিজেই জ্বালাবে। মানে গরম রেতের উপর দিয়ে সে হাঁটবে, মানে নিজের লাইফ নিজেই বরবাদ করবে, নিজেই চলে যাবে, নিজের অহংকার নিজের বুদ্ধিতে নিজেই মরে যাবে। এটা মাথায় রাখতে হবে। সপ্তম ঘরে বুধকে তখনই অ্যাক্টিভেট করবে যখন তার পঞ্চম এবং নবম ঘরে গ্রহ থাকবে, না থাকলে অ্যাক্টিভেট করবে না বুধকে সপ্তম ঘরে। ছেড়ে দাও, আমি শনিকে অ্যাক্টিভেট করব। কি করতে হবে? শনির বস্তু আমি খালি যে জমিতে ধান হয়, খালি কিন্তু বিরানা উর্বর জমিতে আমি সেই বস্তু গিয়ে পুঁতে দিয়ে আসবো। ভালো কথা। শনির কি বস্তু হতে পারে? কালো ডাল। সবুজ তরকার ডাল নয়, কালো ডাল পাওয়া যায়, অথবা লোহা। কত গ্রাম? 700 গ্রাম। এবার চলে এসো অষ্টম ঘর। অষ্টম ঘর কাকে বোঝায়? মৃত্যু ভাবকে বোঝায়। মৃত্যু হলে মানুষ কোথায় যায়? শ্মশান ঘাটে যায়, বা কোনো কবর দিতেও শ্মশানেই যেতে হয়, বুড়িয়াল গ্রাউন্ড। তো তুই বুড়িয়াল গ্রাউন্ডে পোঁত, কবরস্থানে পোঁত, আর শ্মশানেই পোঁত। অষ্টম ঘরে তুই যে কোনো গ্রহকে যদি প্রতিস্থাপিত করতে চাস, অষ্টম ঘরে উচ্ছে কে থাকে? মঙ্গল উচ্ছে থাকে। মঙ্গলকে যদি প্রতিস্থাপিত করতে হয়, এবার দেখো এখানে মঙ্গল বধের কনসেপ্ট আসছে না। অষ্টম ঘরের মঙ্গলে মঙ্গল বধ হবে, ঠিক আছে, ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হবে, লাইফে অবস্টাকেল আসবে। এছাড়াও অষ্টম ঘর থেকে অনেক কিছু পাওয়া যায় লাইফ। তো অষ্টম ঘরে আমি যদি কোনো গ্রহকে উচ্ছে করতে যাই বা বসাতে যাই, প্রতিস্থাপিত করতে যাই, আমি শ্মশান ঘাটে সেই গ্রহের বস্তু পুঁতে দিয়ে আসবো। কত গ্রাম? 800 গ্রাম। শনিকে প্রতিস্থাপিত করবি না, সবাই জানে। সূর্যকে প্রতিস্থাপিত করবি না, সবাই জানে। চন্দ্রকে তো প্রতিস্থাপন হবেই না অষ্টম ঘরে। কেতুকে প্রতিস্থাপিত করতে পারি, শুক্রকে প্রতিস্থাপিত করতে পারি, যদি ওকাল্ট সায়েন্সের দিকে যাওয়ার ইচ্ছা থাকে। সেখানে অনেক নাম ফ্রেম এগুলো দেবে। এবার চলে আয় নবম ঘর। 9th হাউসে যাদের ফাঁকা, 9th হাউসে সব থেকে ভালো ফল কে দেয়? ভালো গ্রহগুলো ফল দেবে। আমি ভেনাসকে বাদ দিয়ে দিলাম, কারণ নবম ঘর বৃহস্পতিকে দেখায়। বৃহস্পতি মালিক, বৃহস্পতি কারক। আমি বৃহস্পতিকে এনে 9th হাউসে বসাতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? বৃহস্পতির বস্তু মন্দিরে দান করতে হবে। কত গ্রাম? 900 গ্রাম। 43টা দিন করে দেখো, পরপর 43 days ছোলার ডাল নাও, নিয়ে তুমি দিয়ে দাও, মন্দিরে দান করো। কোন মন্দির? গুরু মন্দির, কৃষ্ণ, দান করো। বৃহস্পতি 9th হাউসে প্লেসড হয়ে যাবে তোমার ক্ষেত্রে। ফোর্থে নিয়ে যেতে হবে না, ফোর্থে চন্দ্র প্লেসড করিয়ে দাও, 9th নিয়ে এসো বৃহস্পতিকে। বৃহস্পতি খেলবে, 9 থেকে খেলবে। কত গ্রাম? 900 গ্রাম। এবার 10th হাউসে কোনো বস্তুকে আমাকে যদি প্রতিস্থাপিত করতে হয় কোনো গ্রহকে, কারণ 10th হাউস হচ্ছে মানুষের কর্মের হাউস।
কর্মের হাউসে কে উচ্ছে থাকে? কর্ম করতে গেলে ভাই এনার্জি চাই, মঙ্গল চাই। কর্ম করতে গেলে মঙ্গলকে দরকার। তা আমি কি করব? মঙ্গলের যে বস্তু আছে সেটা 10 গ্রাম অথবা 10 পিস নিয়ে সরকারি কোনো অফিস যেখানে রয়েছে বা সেই অফিসের ছায়া যে জায়গায় পড়ছে সেইখানে মাটি খুঁড়ে ওই মাল ঢুকিয়ে দেবো। আমি মঙ্গলের ঢোকাতে কোন মাল ঢোকাবো? গুড়, মুসুরের ডাল 10 গ্রাম নিয়ে গিয়ে ঠেসে দেবো, বা 10 পিস গুড় নিলাম, 10টা পাটালি গুড়ের 10টা খণ্ড, 10 পিস হলো, মাটি খুঁড়লাম ঢুকিয়ে দিলাম, হয়ে গেল। পরপর 43 দিন, 43 days করতে হবে। অটোমেটিক্যালি গ্রহ নিজের জায়গা পরিবর্তন করবে। মনের মতন গ্রহকে দ্বাদশ ভাবে প্রতিস্থাপন করব। তাহলে সেই গ্রহের বস্তু, মনের মতন গ্রহকে যদি আমাকে দ্বাদশে প্রতিস্থাপিত করতে হয়, তাহলে সেই গ্রহের বস্তু আমাকে নিজের ছাদের ওপর রাখতে হবে। দ্বাদশ ভাবে দুজনকে প্রতিস্থাপন করতে পারি, হয় ভেনাসকে করব, নয় কেতুকে করব। ভেনাসকে করলে ভেনাসের বস্তু কি? পনির, দই, সেন্ট, ছাদের উপর রেখে আসবো। কর্পূর, ছাদে রেখে আসবো। আর যদি কেতুকে করি, সাদা এবং কালো তিল মিশিয়ে ছাদের উপর রেখে আসবো, হয়ে যাবে প্রতিস্থাপিত। সব বললাম, 11 নম্বর ঘর বললাম। লাল কিতাবে বলা আছে 11 নম্বর ঘরে কোনো গ্রহকে প্রতিস্থাপিত করা যাবে না। এটা মামার বাড়ি নয়, নিজের ইচ্ছাপূর্তির ঘরে তুমি যে কোনো গ্রহকে, তাহলে তো তুমি তুমি বলবে আমি এখন কোটিপতি হব, সবাই চলে এসে 11 নম্বর ঘরে, ওটি হচ্ছে না। ঠিক আছে? একাদশ ভাবে কোনো গ্রহকে প্রতিস্থাপন করা যাবে না। গ্রহদের কি কি বস্তু লাগবে প্রতিস্থাপিত করতে গেলে? সূর্যের বস্তু হলো তামা আর গম, তামা ধাতু, গম। চন্দ্রের বস্তু হলো রূপো, চাল, দুধ, শ্বেতচন্দন। মঙ্গলের বস্তু হলো গুড়, মুসুরের ডাল। বৃহস্পতির বস্তু হলো ছোলার ডাল, সোনা, হলুদ। বুধের বস্তু হলো মৌরি অথবা সবুজ, যে ডাল দিয়ে তরকা তৈরি হয়। শুক্রের বস্তু হলো সেন্ট, ইতর, পনির, দই, শুক্রের বস্তু। শনির বস্তু হলো লোহা অথবা কালো ডাল। রাহুর বস্তু হলো সীসা। কেতুর বস্তু হলো কালো এবং সাদা তিল। এতদিন যা পড়িয়েছি, আজকের ক্লাসটা হচ্ছে সব থেকে মারাত্মক ক্লাস। নিজের ইচ্ছা মতন যেখানে মন চায় আমি আমার গ্রহকে প্রতিস্থাপিত করব, কিন্তু এখানে একটা প্রিকশন আছে। কি প্রিকশন? প্রতিস্থাপিতটা তুমি তো করবে বর্ষফল অনুযায়ী, জন্মের টাইমের তো করছো না। বর্ষফলে যে গ্রহগুলো ঘুরে আসবে তাদেরকে তো প্রতিস্থাপন করবে। তা একটা জিনিস মাথায় রাখবে, প্রতিস্থাপন করার আগে যখন মালকে তুলে এখান থেকে ওখানে পাঠিয়ে দিচ্ছ নিজের ইচ্ছা মতন, কেন বলা হয় যে কারো জন্মদিনের 40 বা 43 দিন আগে লাল কিতাব অ্যাস্ট্রোলজারের কাছে যেতে? এই কাজটা করার জন্য যেতে বলা হয়। কারণ সে কি করবে, ওই 40 43 দিনের রেমেডিটা করিয়ে গ্রহগুলোকে ঠিক মতন সাজিয়ে দেবে। বোঝা গেছে এই কনসেপ্টটা? সেই বছরে যে যে গ্রহ প্রবলেম করবে ওকে ওখান থেকে তুলবে, তুলে নিজের নিজের মন মতন জায়গায় প্লেস করে দেবে। না, এই এই রেকর্ডিংটা না ছাড়বেন না, হ্যাঁ? ইউটিউবে? না, এই রেকর্ডিং ইউটিউবে ছাড়ার রেকর্ডিং নয়। না না, ওটাই বলে দিচ্ছি। এই রেকর্ডিং ইউটিউবে ছাড়ার রেকর্ডিং নয়। মনের মতন গ্রহকে নিজের জায়গায় প্রতিস্থাপন করতে হবে। তো সেই করতে গেলে অনেক গল্প আছে। বর্ষ ফলে 40 থেকে 43 দিন, মিনিমাম 50 দিন আগে ক্লায়েন্টকে বলবি আসতে। দেখে নিবি ছকটা, কোন কোন গ্রহ উচ্চ আছে লিখে নিলি, একটা জায়গায় নোট ডাউন করলি, পাটাপাট রেমেডি বলে 40 দিন আগে পুরো কমপ্লিট করি নে রেমেডি। সে বছর তার দুঃখ থাকবে না। স্যার, উচ্চ ঘরে গিয়ে উচ্চগুলোকে ফেলে দেবো, মানে উচ্চগুলোকে নিয়ে গিয়ে একদম বসিয়ে ওটা দেবো, দেখতে হবে ব্যাস আগে কাজ শেষ। বর্ষফলে কে কোথায় আছে। হ্যাঁ, সবাইকে সে ফেলতে দেখে যাবি নিলাম। না, বর্ষফলটা দেখে দৃষ্টি বিচার করে নিবি যে এই বছর কি কি হতে চলেছে, এই বছর আচ্ছা। কি কি হতে চলেছে। ভালো করে ব্যাপারটা বোঝ, এই বছর কি কি হতে চলেছে সেটা তোকে বুঝতে হবে।
বর্ষফল। হুম। বোঝা গেছে? আর সুতরাং একটা কথা বলার ছিল, হ্যাঁ বলো। বলছি, আমি সিক্স হাউসে রাহুকে আবার সেকেন্ড হাউসে মুনকে প্লেস করিয়ে দিলাম, আবার মুনের থেকে তো তাহলে রাহুর একটা দৃষ্টি পড়ে, তাহলে তো ও আবার খারাপ হয়ে যাবে, ওগুলোকেও দেখে নিতে হবে তাই তো? আমাকে দেখতে হবে সেই বছর, শোনো, এই জন্য 25 তারিখ থেকে 29 তারিখ ক্লাস করাচ্ছি, ঠিক আছে? কিছুক্ষণ বাদে তোমাদের গ্রুপে যাবে। সেই ক্লাসটার নাম হচ্ছে ইভেন্ট প্রেডিকশন থ্রু ডবল ট্রানজিট। ওকে? অ্যাকর্ডিং টু বৈদিক অ্যাস্ট্রোলজি, ইভেন্ট প্রেডিকশন থ্রু ডবল ট্রানজিট। কোনো ইভেন্ট হতে গেলে, যে কোনো ইভেন্ট, লাইফের যত বড় বড় ইভেন্ট আছে মানুষের লাইফে, বাচ্চার জন্মানো, বাচ্চার পড়াশোনা, চাকরি, বিবাহ, ডিভোর্স, প্রমোশন, রোগ, ঋণ, কখন পয়সা থাকবে, এটা একটা খুব ভালো ক্লাস করাবো দুদিন। সেটার নাম হচ্ছে ডবল ট্রানজিট অফ স্যাটার্ন এন্ড জুপিটার। এই ক্লাসটা পারলে করে নিবি। যে কোনো ঘরে সেই বছরের সেই দিনের ট্রানজিট দেখবি, আর তোর লগ্ন ছকে সেই গ্রহ দুটোকে প্লেস করে দেবো, তাহলেই উত্তর চলে আসবে এই বছরে কি হতে চলেছে, কোন ঘরটা মেন অ্যাক্টিভ আছে। সেই ঘরটাকে চটাতে যাব না লাল কিতাবে। কথা বোঝা গেল? প্রত্যেকটা মোডালিটি আরেকটা মোডালিটির উপর ডিপেন্ড করে। লাল কিতাবেরও ইভেন্ট প্রেডিকশন করেও তুই দেখতে পারিস, যে ঘরে কোনো ইভেন্ট আছে সেই ঘরের গ্রহকে টানা হিজড়া করবে না। এমন ভাবে গ্রহটাকে সাজিয়ে বসাতে হবে, মনে কর কেউ বিয়ে করতে চায়, তার বিয়ের জায়গা তৈরি হচ্ছে না, সেই বর্ষ ফলে তুই ট্রানজিটে দেখছিস বিয়ের চান্স আসছে, গ্রহ ঘুরিয়ে দে। বিয়ে করতে গেলে জুপিটারকে বর্ষফলে নিয়ে আসতে হবে, অথবা স্যাটার্নকে নিয়ে আসতেই হবে। আমি স্যাটার্নের রেমেডি সপ্তম ঘরের দিয়ে দেবো, যে ভাই তুমি স্যাটার্নের রেমেডি করো। 7th হাউসের রেমেডি কি স্যাটার্নের? স্যাটার্নের রেমেডি কি সপ্তম ঘরে? খালি কোনো উর্বর জমিতে বলে দিবি তাকে, সেটা নিজের মতন খুঁজে 700 গ্রাম শনির মাল লোহা অথবা কালো ডাল দিয়ে পুঁতে আসবে। পরপর 40 দিন যখন করবে, নিজের জন্মদিন আসার আগে অটোমেটিক্যালি স্যাটার্ন চলে আসবে তার বর্ষ বলে 7th হাউসে। অরিজিনালি তার বিয়ের আর্টিফিশিয়াল যোগ তৈরি হয়ে যাবে। এবং বৃহস্পতিটাকেও এমন পজিশনে রাখতে হবে, বৃহস্পতির যে দৃষ্টি সেটাও যেন ওই 7th হাউসে পড়ে। ডবল ট্রানজিটের এফেক্ট হবে তখন তার লাইফে। এগুলো ভালো জিনিস। 2 নম্বর কথা হচ্ছে, এই নোট, বৃহস্পতিকে তাহলে ফার্স্ট হাউসে নিয়ে পালিয়ে আসবো, বৃহস্পতিবার ফার্স্ট হাউসে নিয়ে চলে আসবো তাহলে? একদম বৃহস্পতিকে ফার্স্ট হাউসে টেনে দাও, স্যাটার্নকে 7th হাউসে টেনে দাও, ডাইরেক্ট দৃষ্টি ফেলবে, বইদিকে যাওয়ারই দরকার নেই। বৃহস্পতিকে ফার্স্ট হাউসে মারো, স্যাটার্নকে 7th হাউসে মারো, ডাইরেক্ট এক্সপেক্ট মারবে ওদিকে, টানবে। তাতে কে চটলো তোমার জানার দরকার নেই, মেয়ের বিয়ে হচ্ছে মানে না। চটবে মোটমাট মেয়ের, কিছু একটা ক্ষতি, মানে একটা প্রবলেম ও তো হবেই তাই তো হবেই ভাই, মানুষের? ওটা তো হবে। তার জন্য যে রেমেডি দিতে হবে হবে। এটা যখনই যেই করবে তার সাইড ইফেক্ট আসবে। আর আমি কে তাকে, চটলো এটা তো বুঝতে পারবো না, ওটাই দেখো একটা বুঝতে জায়গা। পারবে না, যে ঘর থেকে তুলে নিচ্ছ সেই গ্রহটাকে, সেই ঘটের তো হুম। হয়ে গেল, সে ভালো দিতে এলো, ভালোটাও যাবে তার সাথে, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে সেই ঘরে সেই গ্রহের রেমেডিটা মারবো তাই তো? সেই ঘরের রেমেডি মারবো, গ্রহের রেমেডি মারবো। সেই ঘরের রেমেডিটা মারবো। হুম। আচ্ছা, কোন গ্রহের রেমেডি মারবো? বৃহস্পতি আমি অষ্টম জুপিটারকে ভাবে ফোর, আছে। হ্যাঁ বৃহস্পতি আমি ওকে অষ্টম ভাবে ফার্স্ট হাউসে আছে। নিয়ে। তুমি ফার্স্ট হ্যাঁ। হাউসে টেনেছো, অষ্টম হ্যাঁ। ভাবের জেনারেল রেমেডি মারবে। অষ্টম ভাবের শনি অষ্টম ভাবে চল্লিশা জেনারেল পড়াবে, রেমেডি বলতে আচ্ছা। শনি চল্লিশা শনি। পড়াবে। অষ্টম ঘর তো ভোগে, কিন্তু হুম। বিয়ে হয়ে যাবে, লিটিগেশনের মধ্যেও বিয়ে হয়ে যাবে। মানে ওই ঘরের কারক গ্রহের রেমেডিটা মারিয়ে দেবো তাই তো? একদম, তো ঘরের রেমেডি মানেই তো কারকের রেমেডি হবে। কারকের রেমেডি মানে নর্মাল যে জেনারেল রেমেডি গুলো মারিয়ে দেবো। রেমেডি মারতে হবে, হ্যাঁ, তো তাহলে কিছুটা ঠান্ডা হবে তাই তো? আগে ইভেন্টটা ঘটে যাবে। আচ্ছা। কেউ বলছে আমার এখন হাতে পয়সা নেই,
তুমি নিজের ইচ্ছা মতন তাকে পয়সা এনে দিতে পারবে না। সবার প্রথম ট্রানজিট বিচার করতে হবে। ফার্স্টে ট্রানজিট দেখবো, নেক্সট দেখবো বর্ষফল। আমি যদি দেখি ট্রানজিটে পয়সার জায়গাকে বৃহস্পতি এবং শনি দুজনেই অ্যাসপেক্ট করছে, ঠিক আছে, হুম। এবং বৃহস্পতিকে আমি তখন কি করব, লিকুইড ক্যাশ কে দেয়, ভেনাসকে নিয়ে গিয়ে সেকেন্ড হাউসে ঢুকিয়ে দেবো বা চন্দ্রকে নিয়ে গিয়ে সেকেন্ড হাউসে ঢুকিয়ে দেবো, ধনগম হয়ে যাবে। কারণ লাক্সারির মালিক চতুর্থ ঘরের বৈদিকে হচ্ছে শুক্র, না। ঠিক আছে। আচ্ছা, যে চটবে তার সাথে সাথে কি রেমেডিটা করবো, করাবো? মানে যে ইভেন্ট ঘটার জন্য একটা রেমেডি মারছি, আর যে চটে গেল সেই ঘরের রেমেডিকে সাথে সাথে করবো, হ্যাঁ, নাকি না সাথে সাথেই তারপরে চলবে, করবো? সাথে সাথেই চলবে। তো ওই ঘরটা কি ফাঁকা বসে থাকবে? তোমার পায়ের মাংস কেটে তোমার জিভ বানিয়েছি, ঠিক আছে, প্লাস্টিক সার্জারি করে। তো সেই মাংসটার জন্য তো যেখানটা কেটেছি ওখানে তো কিছু মলম লাগাতে হবে যাতে আবার মাংসটা গজায়, নাকি ওটাকে ছেড়ে রেখে দেবো যাতে গ্যাংলিয়ান হয়ে যায়? তা কারকের রেমেডি যদি না করি তাহলে মানে, মায়ের মানে ভোগে চলে অবস্থা আরো যাবে, মায়ের ভোগে চলে যাবে, ভোগ ফরমাও ইভেন্ট হয়ে ঘটবে, যাবে, ইভেন্ট ঘটবে, তাই তো? বিপদ ঘটবে তার লাইফে। মানে ইভেন্টটা ঘটে যাবে, মানে যে ইভেন্টটার জন্য করলাম ইভেন্টটা ঘটে গেল, কিন্তু ওটা মায়ের ভোগে চলে গেল। চলে গেল। আবার এখানে বিয়ে তো তুমি দিতেই যাচ্ছ, বিয়ের ক্ষেত্রে আমি একটা কথা বলে দিচ্ছি, দুটো জিনিস মাথায় রাখো। বাচ্চা, বিয়ে, মৃত্যু, এই তিনটে জিনিস গ্রহ বসিয়ে কাজ করতেই যাবে না, মায়ের ভোগে চলে যাবে তুমি নিজে। কারোর মৃত্যু, কারোর বিবাহ, এবং কারোর এ মানে কি বলে, কারোর মৃত্যু, কারোর বিবাহ, এবং কারোর বাচ্চা হওয়া ইভেন্ট তুমি তৈরি করবে না, করবে না গ্রহকে দিয়ে, বারবার বলে দিলাম। বাট করলে হবে, তাই তো? কি, করলে হবে, কিন্তু আমার এ করবে হবে, না, ব্যাককাটটা আমার হবে। বারণ আছে পণ্ডিতজির, করবে না, করবে না। 11 নম্বর হাউসকে কখনো বলেনি 11 নম্বর হাউস অ্যাক্টিভেট হতে হবে, তার জন্য 11 নম্বর হাউসে কোনো গ্রহ দেখছিস 11 নম্বর হাউসে রাহু গিয়ে বসে আছে, ইভেন্ট ঘটতে দেবে না। বাচ্চা পেটে চলে আসবে, বাচ্চা মরা বাচ্চা পয়দা হবে, কেন মানুষকে দুঃখ দিতে যাচ্ছ? কেউ রুগী আছে, তার রোগ আছে, আমি দেখতে পাচ্ছি তার মৃত্যুর যোগ আছে, আমি কেন সেখানে কাটতে যাব? কারোর প্রমোশন হচ্ছে না, কারোর বিদ্যায় বাধা, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে গ্রহের জন্য, পারিবারিক অশান্তি হচ্ছে, কোর্ট কেসে জয় পাচ্ছে না, তার জন্য করো না, ভালো কাজের জন্য অ্যাপ্লাই করো। এতদিন বলছিল না তন্ত্র শিখবো, এই শিখবো, মন্ত্র শিখবো। তোমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে তোমরা ওয়েট করো না লাইফ। আমি বলেছিলাম লাল কিতাবের যখন শেষের দিক আসবে আমি এমন কিছু রেমেডি বলবো, যে রেমেডি বাবার জন্মে শুনুনি, কিন্তু রেমেডিতে নিজের ইচ্ছা মতন গ্রহকে চেঞ্জ করা যায়, কিন্তু ইচ্ছাটার মধ্যে সততা থাকা উচিত। আমি দেখতে পাচ্ছি কারোর অ্যাক্সিডেন্টের যোগ আছে, ঠিক আছে, মঙ্গল এইট হাউসে গিয়ে বসেছে, সে বছর বর্ষ পরে আমি মঙ্গলকে সোজা টানবো, টেনে তুলে দেবো 10 নম্বর ঘরে। অথবা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য 10 নম্বর ঘরে তুললে তো উচ্চে চলে গেল, 8 নম্বর ঘরের 12 নম্বর ঘরকে রিকভারি সবসময় তার নেগেটিভ হাউস থেকে হবে, 7 নম্বর ঘরে মঙ্গলকে বসিয়ে দেবো সে বছর, যাতে অ্যাক্সিডেন্ট হলেও রিকভারি হয়ে যায়। কোর্ট কেস সত্যু পরেশান করে রেখে দিয়েছে একটা মানুষকে, আমি সোজা রাহুকে টেনে আনবো ওখানে, রাহু অথবা মঙ্গলকে টেনে এনে বসিয়ে দেবো একদম ষষ্ঠ ভাবে, অথবা বুধকে টেনে এনে বসিয়ে দেবো। মজা দেখো কোর্ট কেসে, মজা দেখো। মানে মার্কাইকে টেনে এনে বসালেও হবে 6 হাউসে, তাই তো? হ্যাঁ, শুভগ্রহ সিক্সথে মার্কারি উচ্চে থাকে ভাই। হ্যাঁ, রাহু রাহু বা মঙ্গলকে আনলেও হবে, মানে মঙ্গলকে তো আনলে হবে, রাহুকে আনলেও হয়ে যাবে। শনিকে আনলেও হবে, শনির সাথে এঁটে উঠবে না, শনি ডিলে করাতে থাকবে জিনিসগুলোকে। মনে কর তোর শত্রু ভাববে কালকে তোর ওনার ফেভারে কাজ হবে,
তুই শনিকে এনে বসিয়ে দিলি তো, যে ক্লায়েন্ট এসছে তোর, এবার সেই ক্লায়েন্ট কি হবে, তার নামে এখন বেরোবেই না। তারপরে তো ব্রহ্মাস্ত্র রেমেডি বলেছি, কোর্ট কেসকে নিজের আয়ত্তে আনার জন্য কি করতে হবে, একটা মিষ্টি পাতার পান ভালো করে দুটো পান বানাতে হবে, এক্সট্রা গুলকান দিতে হবে, এক্সট্রা গুলকান দিতে হবে, ফুল মঙ্গল অ্যাক্টিভ নিয়ে গিয়ে। আর গুলকান মানে হচ্ছে পান হচ্ছে কি, এবং পানে যে মালগুলো সুপুরি ফুপুরি থাকে, প্রত্যেকটা ভালো ভালো মারাত্মক মারাত্মক প্ল্যানেটকে ডিফাইন করে ওগুলো। ওই দুটো মিষ্টি পান মন্দিরের সিঁড়িতে রেখে কোর্ট কেসে যা, প্লাস মঙ্গলকে বসিয়ে দে অথবা রাহুকে বসিয়ে দে 6 নম্বর ঘরে এসে। কারণ বাবার ক্ষমতা নেই তাকে কোর্ট কেস থেকে হারানো, পৃথিবীতে এখনো কেউ জন্মায়নি যে তাকে কোর্ট কেস থেকে হারিয়ে দেবে। কিন্তু হ্যাঁ, পাতকুয়াতেই ভাসাতে হবে, অন্য কোনো কুয়োতে ভাসালে হবে না, পাতকুয়া খুঁজতে হবে, খুঁজে ভাসাতে হবে। এর কোনো আর কোনো অল্টারনেটিভ সলিউশন। আচ্ছা, একটা কথা ছিল। হুম হ্যালো, বলছি ওই যে গলায় আপনি ওই যে পড়তে বলছেন সোনা, তামার চাকতি, হুম ঠিক আছে? ওই হুম। তামার চাকতিটা একবারে ওর ওর জন্য তামার চাকতিটা ওয়ান টাইম একবারই পরে নেবো, আর কিছু করবো একবারে না, তাই তো? প্রজেক্ট কার্ড দিয়ে মানে একবারই, ওটার আর 43 দিন রেমেডি তো কিছু হয় না? রেওয়ানি কেন হবে না? করো রেমেডি। কিরকম? এটা তো গলায় ধারণ করতে হবে, এর কোনো রেমেডি নেই তো, প্রথম অবস্থায় রেমেডি নেই। না, আমি গলায় ধারণ করে নিলাম, ব্যাস আমার কাজ শেষ, তাই তো? হুম, পড়ে থাকো 40 দিন। হ্যাঁ। কবে? আর হ্যাঁ, কবে? আর যে ঘর থেকে, কবে? তুলে, সেটা হ্যাঁ কবে? বলুন। সেটা কবে? সেটা কবে? সানডে। 17 তারিখ জন্ম তো, 17ই হ্যাঁ, ফেব্রুয়ারি জন্ম তো, হ্যাঁ। মোটামুটি 50 দিন আগে থেকে তোমাকে রেমেডিটা শুরু করতে হবে, 40 দিন আগে থেকে। আচ্ছা, এখন করলে কোনো আচ্ছা। ফল পাবে না। হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট। আগে দেখে নাও যে তোমার বর্ষ বলে এখন সূর্য কোথায় আছে। সে যদি নর্মালি ভালো পজিশনে থাকে, তাকে কেন চটা দিয়ে যাবে ভাই? যে বছর সপ্তম ভাবে থাকবে সেই বছর নিয়ে গিয়ে ফার্স্ট ভাবে বসাও না, দেখো না সূর্য কি খেলা দেখাবে তোমার। আচ্ছা, প্রতি বছর তো ট্রানজিট হয়, ঠিক আছে? প্রতি প্রতি বছর বছরই ট্রানজিট হলে, প্রতি মিনিটে ট্রানজিট হয়। হ্যাঁ ট্রানজিট হচ্ছে, তা পরের বছর বর্ষফলে যদি আমি সূর্যকে চেঞ্জ করতে চাইলে আমি গলা থেকে ওটা খুলে ফেলবো, না নাকি থাকবে ওটা? সেই বছরটা পুরো থাকবে। সেই বছরটা থাকবে, তারপরের বছর খুলে দেবো, তাই তো? খুলে দেবে, ট্রানজিট হয়ে গেছে, তোমার কাজ মিটে গেছে, তুমি ইভেন্ট কমপ্লিটেড, গল্প শেষ করো। কেন? আচ্ছা। এখানে একটা জিনিস বুঝতে হবে, লাল কিতাবে কি বলেছে, গ্রহগুলোকে নিজের ইচ্ছা মতো তুমি বসাবে, কিন্তু কোথায়? বর্ষ বলে। লগ্ন গ্রহ চেঞ্জ করতে পারবে কি জন্মের টাইমে? না, না, ওটা ভগবানের হাতে, আরেকটা জন্ম নিতে হবে। ভালো করে ক্লিয়ার করে নাও, লগ্ন ছক অথবা D1 চ্যাটের গ্রহ কিছু চেঞ্জ হবে না। বর্ষ বলে তাও 43 দিন আগে, মানে মিনিমাম 50 দিন আগে রেমেডি কোনটা করবে একটু, এখন তো অতটা নিজের প্র্যাকটিস করো, জ্ঞানের যদি অভাব হয় আমাকে জেনে নিও, বলে দেবো, এর পরের বছর বর্ষ বলে তার জন্য ফিজ নেবো, পরিষ্কার কথা আগে বলে দিলাম কান খুলে। হুম। কেন? আমাকে ব্যালেন্স করে দিতে হবে, কারণ আমি যখনই গ্রহকে সরাবো ওখান থেকে, তখন তার একখানা রিপারকেশন আসবে। এইটা যে শিখে গেলে, এই শিক্ষা তোমাকে প্রত্যেক বছর রিপিটেড কাস্টমার তোমার কাছে আসবে, পারিয়া। বুঝে গেল জিনিসটা? হ্যাঁ, আর একবছরের আমার, খেলা নয়। হ্যাঁ, আমার যদি 7 নম্বরে যদি দেখি বর্ষফলে ডিপোজিটেড আছে, আমি 7 নম্বর থেকে 1 নম্বরে তুলে নিলাম, এবার 7 নম্বর করে রেভিনিউটাও শুরু করে দিলাম, তাই তো? 7 নম্বর ঘরে শুক্রের। রেমেডি আছে, আরো গ্রহের দৃষ্টি আছে, বাবা একটু দাঁড়িয়ে যাও। 5 বছর 4 মাসে তো আর 5 বছরের এক্সপিরিয়েন্স পাবে না, 10 বছরের এক্সপিরিয়েন্স পাবে না, না। অনেক ব্যাপার থাকে। তো তোমাদেরকে আচ্ছা। একটু ডবল ট্রানজিটের ক্লাসটা সম্বন্ধে বলে দিই। ডবল ট্রানজিটের ক্লাসটা অতি অবশ্যই করো, এটা তোমাদের খুব কাজে লাগবে, এটা তোমাদের প্রেডিকশন করতে খুব কাজে লাগবে, এটা আমি বলতে পারি। কোনো জিনিসকে দেখে কত ইজিলি তুমি প্রেডিকশন করতে পারবে ইভেন্টের, তোমার নিজের জানা নেই। আমি বেশি ইভেন্ট করাবো না ওই ক্লাসে, 6টা ইভেন্ট করাবো। ফিনান্সিয়াল কন্ডিশন, কেরিয়ার, ম্যারেজ, ডিভোর্স, চাইল্ড বার্থ,
ডিজিজ। আর কোনো ইভেন্ট আছে মানুষের লাইফে? হ্যাঁ, ছোটখাটো আছে। মেন ইভেন্ট ডবল ট্রানজিটের ওপরই আছে। ছোটখাটো ইভেন্ট জানার দরকার পড়ে না। ছোটখাটো ইভেন্টকে ওটা শিখে গেলে নিজেই কানেক্ট করে নিতে পারবে। ছোটখাটো ইভেন্টকে নিজেই কানেক্ট করে নিতে পারবে। ঠিক আছে? এই নোটসটা দয়া করে কাউকে দিও না পেছন পাকামো মেরে। এই ভিডিওটা আনলিস্টেড অবস্থাতেই থাকবে। আমি একটা জিনিস উদাহরণ সহকারে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা আমার ছক। দাঁড়াও, আসুক বলে দিচ্ছি। দাঁড়া, আমি ব্যাকে যাই। আমি ব্যাকে যাই, জিনিসটা ভালো হবে। মনে কর কি হয়ে গেল, আমি এখানে একজনের ছক খুললাম, আমারটাই খুলছি। খুললাম, ভালো কথা। খুলিনি, ব্যাকে যাই। আমি এখানটা খুলে এটাকে বার এলো, আমার কুণ্ডলী এসছে, ভালো। এবার আমি চলে যাব লাল কিতাব সিস্টেম। আসুক, বলছি। কেমন করে দেখবে সেটাও তো জানার দরকার। শুধু তো পিডিএফ নোটস পাঠিয়ে দেবো, সব শিখে যাবে, তাহলে তো মুশকিল হয়ে যাবে। হাতে কলমে দেখিয়ে দিচ্ছে। ক্লাসটা ভালো লাগলো? ক্লাসটা কেমন লাগলো? অনন্ত তো পরে জয়েন হ্যাঁ, করলো। কি বলছেন? বলছি ক্লাসটা কিরকম, হ্যালো। বলছি ক্লাসটা কিরকম মনে হলো? হ্যাঁ, ভালো ভালো মনে হলো। ও, আমি প্রথমে ভেবেছি D1 চার্ট থেকে ঘুরিয়ে নেওয়া যাবে। না, D1 চার্টে না, D1 চার্টে ঘুরলে। বাবারে বাবা, এখনো বড় অত বড় মাইকালাল কেউ পায়দা হয়নি যে লগ্নের চাঁদ ঘুরিয়ে দেবে। আচ্ছা, একটা কথা বলার ছিল। বলো। বলছি, তার মানে গ্রহগুলোকে ওইখানে যদি তুলে দিই, তাহলে আমাকে ইমাজিনেশনও করে নিতে হবে যে ওই গ্রহের অ্যাসপেক্ট গিয়ে এই ঘরে গিয়ে পড়বে, তখন খারাপ হতে পারে, মানে এইগুলোকে দেখে নিতে হবে, তাই তো? সব দেখতে হবে বাবা। শোনো, প্রেডিকশন দিতে গেলে না অনেক কিছু লাগে, একবারে তো সব হয় না বাবা, সময় লাগে প্রেডিকশনে। দাঁড়াও, লাল কিতাব বর্ষবল চ্যাটে যাও। আমি আমার পরের বছরের গ্রহ সঞ্চারটা বার করতে চাইছি। নেটটাও সারা সেরাম স্লো দেখাচ্ছে। তোমাদের কারোর দেখছি না, আমি আমারটাই দেখাচ্ছি। চল, এটা 20 আসছে আসছে। আমি 25-26 দেখবো। 24 তো হয়ে গেছে, কিছু করার নেই। 25-26-এ কি আসছে এটা ঘুরে আসুক, এই ছকটা দেখ। আগে নোট ডাউন করে নেবো, আগে নোট ডাউন করে নেবো। দেখ, 2025-26 সালে কে কোন জায়গায় আছে নোট ডাউন কর। কোন ঘরগুলো চটছে আগে দেখতে হবে। মুন বসে গেছে 10th হাউসে, 10 নম্বর ঘর চটলো, ভালো কথা। ডিজায়ারের জায়গা চটলো, ভেনাস বসেছে 11th হাউসে, খুব ভালো কথা। কেতু বসে গেছে, মানে আমি তো অ্যাস্ট্রোলজার, কেতু বসে থাক, অসুবিধার কিচ্ছু নেই। সপ্তম ঘরে মার্স বসে গেছে, আরো ভালো কথা। সান মার্কারি 3rd হাউসে চলে গেছে, ভালো কাজ করেছে ওখানে গিয়ে, কোনো অসুবিধা নেই। জুপিটারের সাথে রাহু ওখানে মিশে ভালো কাজই দেবে 5th হাউস থেকে, কোনো অসুবিধা নেই। মানে দেখতে গেলে আমি যেটা বুঝতে পারলাম, এখানে আমি এখন কি খেলবো, আমার কি খেলা উচিত। আমার আয়ের জায়গায় যদি শনি এবং চন্দ্র গিয়ে বসে, এবার 10 থেকে 7 নম্বর 4 নম্বরকে তাকাবে, এখান থেকে তো তাকাতে পারবে না, 7-এর তো পুরনো দৃষ্টি নেই। আমার এই যে ছকটা এলো, এই ছকটাতে আমি নোট ডাউন করলাম।
আমি এবার নিজের ইচ্ছা মতন গ্রহকে ঘোরাবো। আমি বলবো আমি মার্কারিকে রাহুকে নিয়ে আসবো 6 নম্বরে, জুপিটার থাক 5-এ, অসুবিধা নেই। ভেনাসকে নিয়ে যাবো 12 নম্বরে, রাহুকে আনবো 6 নম্বরে, ভেনাসকে নিয়ে যাবো 12 নম্বরে, কেতুকে এখান থেকে তুলে 12-তে ডিপোজিট করে দেবো ভেনাসের সাথে। বোঝা গেল? মার্সকে এখান থেকে সরিয়ে 8 নম্বরে নিয়ে আসবো। তাহলে তো বাইরে গিয়ে আয়টা হবে। বাইরে গিয়ে না, আমাদের তো অ্যাস্ট্রোলজি বাইরে থেকে আয়টা হ্যাঁ আসে। মানে নেটওয়ার্কিং নেটওয়ার্কিং, রাইট রাইট। এইবার তার সাথে আমাকে কি দেখতে হবে, ট্রানজিট দেখতে হবে ওই টাইমে, যে অরিজিনালি কাকে সরাবো। বোঝা গেল? কে কি ফল দিতে এসছে সেটা আমাকে ট্রানজিট বলবে, সেইটা দেখে আমি এটার উপরে মারবো। কারণ আমি দেখছি সপ্তম ঘরে মার্স ঢুকে যাবে মানে আমার লাইফ জ্বালিয়ে দেবে, আমার লাইফ জ্বালিয়ে দেবে। এবার মার্স যখন ঢুকছে সপ্তম ঘরে, অ্যাগ্রেশন বাড়বে, কারণ আমার ওয়াইফের অ্যাগ্রেশন বাড়বে। 1 নম্বর ঘর ফাঁকা, হয় মুনকে ফার্স্ট হাউসে নিয়ে গেলেও সমস্যা, আমি নিজে ঠান্ডা পড়ে যাবো। আমি মার্সকে প্লেস করে দিতে পারি ফার্স্ট হাউসে, 7-এর জায়গায় 1-এ তুলে দিতে পারি মার্সকে। তাহলে তো আপনি চন্ডাল হয়ে যাবেন। আমি চন্ডাল হয়ে যাব, আমাকে তো কন্ট্রোল করতে হবে। এবং মার্সের নিচে স্যাটার্নকে নিয়ে চলে আসবো 7 নম্বরে। স্যাটার্ন কন্ট্রোল করবে ওখানে বসে, স্লো করে দেবে, মার্সের অ্যাগ্রেশনকে স্লো করবে। এগুলো খুব দেখে 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 পুঙ্খানুপুঙ্খ বিচার করে করতে হয়। অনেক ক্যালকুলেশন লাগে, 5 মিনিট 10 মিনিটে এই ক্লাস বোঝানো যায় না। প্রচুর ক্যালকুলেশন করতে হবে, যে এই বছরটাকে আমাকে ঠিক করতে গেলে আমাকে আগে দেখে নিতে হবে যে কোন গ্রহ দিতে এসছে, ভালো করে বুঝে নে কোন গ্রহ দিতে এসছে। আমি এখন কি চাইবো, আমার লাইফে পয়সা আসে। স্যাটার্নকে আমি 10 নম্বর ঘর থেকে সরাবো কেন? স্যাটার্ন নিজের ঘরে বসে থাকুক, আমি মার্সকে নিয়ে গিয়ে 10 নম্বরে ঢুকিয়ে দেবো। মুনকে বলবো ভাই তুই ওখান থেকে ওঠ, 2 নম্বরে যা, পয়সা রেডি হয়ে যাবে আমার। পয়সা কি হবে, রেডি হবে। স্যাটার্নকে বলবো ভাই তুই 7-এ আয়, মার্সকে বলবো 10-এ যা, মুনকে বলবো 2-তে যা। 3টে কাজ শুধু করে দেবো, পয়সার দিক বুঝেই যাবে। স্যাটার্ন আমার পরিবারের জায়গাটাকে দেখ, সব তো পাবো না, লজিক্যাল কথা। ও তো ফ্যামিলিকে চটকে দেবে স্যাটার্ন আর মার্স, দৃষ্টি মার্সকে মেরে। 10-এ নিয়ে যাবো, মার্সকে 10-এ এনে স্যাটার্নকে নামিয়ে দেবো, ফ্যামিলি তো চটকাবে। হ্যাঁ ও ফ্যামিলি চটকাবে, ওটাই বলছি। ফ্যামিলি তো চটকাবে। তো ইনকাম করতে গেলে তোমাকে তো একটা জিনিস তো ব্লক করতে হবে ভাই। অনেক জিনিস আছে লাইফে, জ্যোতিষে প্রচুর জিনিস আছে, এত ইজি নয়। তো এই ছিল আজকের পড়ানোর টপিক। সবার আগে তোদেরকে এই টপিকটা আমি পাঠিয়ে দিই, মানে পিডিএফ গুলো, কারণ তোদের তো আবার, কারণ এই পিডিএফটাই মেন। এই দুটো পিডিএফ আমি পাঠিয়ে দিলাম, ভালো কথা। মানে এর সাথে ট্রানজিটটাও দেখতে হয় তাই তো, হ্যাঁ, সেই বছরে। ট্রানজিটটা তো জানতে হবে। ট্রানজিট না জানলে এটার কোনো ভ্যালু লেস তাই তো। নো ভ্যালু, নো আচ্ছা। ভ্যালু, ইউ ডোন্ট গেট এনি ভ্যালু ফ্রম দ্যাট। আমি ট্রানজিট কোর্সের এটা পাঠিয়ে দিচ্ছি, দেখে নিস। ফেসবুকেও আমার ছাড়া আছে। তোদের গ্রুপে পোস্ট করে দিলাম।
জিনিসটা, ঠিক আছে? ফেসবুকেও আমার ছেড়ে দিয়েছি। যারা ফেসবুক পেজে অ্যাড আছিস, আমার পেজকে যারা লাইক করে রেখেছিস তারা পাবি। ট্রানজিটে কি কি পাবি না পাবি এইখানে দেওয়া আছে দুদিনের ওয়ার্কশপে। এই জুপিটার এবং স্যাটার্নের মুভমেন্ট সম্বন্ধে পড়ানো হবে। ভাবত ভাবম থিওরি, ভিগুর যে ভাবত ভাবম থিওরি আছে সেটা পড়ানো হবে। ভাবত ভাবম থিওরির সাথে এই যে জুপিটার আর স্যাটার্নের যে ডবল ট্রানজিট সেটা পড়ানো হবে। যেটা দেখে শুধু ট্রানজিটে জুপিটার স্যাটার্নই কেন থাকে, আদার্স কেউ থাকে না কেন ট্রানজিটে? কেপির প্রথম দিকের ক্লাস পড়বি, তাহলে উত্তরটা পেয়ে যাবি। জুপিটার প্রত্যেকটা ঘর চেঞ্জ করে 1 বছরে, প্রত্যেকটা রাশি চেঞ্জ করে। হ্যাঁ। স্যাটার্ন 2.5 বছরে এক একটা রাশি চেঞ্জ করে। হুম। সূর্য 30 দিনে চেঞ্জ করে। হ্যাঁ। চন্দ্র 2.5 দিনে। মুন 2.5 দিনে। 2.5 দিনে, হ্যাঁ। রাহু কেতুর কিছু নেই, যেখানে বসবে সেখানেই গল্প। রইল বাকি বুধ আর শুক্র, এদের তো কোনো ঠিকই নেই, এরা তো সাপোর্টিং প্ল্যানেট। একটা ছোট জিনিস বলে রাখি, মানুষ কখন প্রমোশন পায় জানিস লাইফে, বা ভালো উন্নতি কখন করে? যখন গোচরে শনি হয় সানের ওপর দৃষ্টি দিয়ে দেয়, অথবা সান যেখানে বসে আছে গোচরের শনি সেইখানে এসে যদি বসে যায়, অথবা শনি এবং বৃহস্পতি গোচরের যদি সপ্তম রাশি অথবা সপ্তমের লটকে অথবা নবম রাশি অথবা নবমের লটকে অ্যাক্টিভেট করে দেয়, সে বছর তার প্রমোশন হবে 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 হবে। কারণ বাবার ক্ষমতা নেই আটকানো। যেমন আমার ক্ষেত্রে এবছরের ট্রানজিট বলে দিয়েছে নেম অ্যান্ড ফেম বাড়বে। এবার বলবি আপনার ফেমটা এখন বাড়ছে না কেন? রেট্রোগেট আছে, স্যাটার্নের রেট্রোগেশনটা কাটুক নভেম্বর মাসে, স্যাটার্ন বুঝিয়ে দেবে স্যাটার্ন কি জিনিস। ওই অরুণ পণ্ডিত দেখছিস না, অ্যাস্ট্রো অরুণ, অ্যাস্ট্রো অরুণ, দেখবি স্যারও ফাটছে, অ্যাস্ট্রো সেভেন ফাটছে রাস্তায়। কথা বোঝা গেল? আচ্ছা, মানে রেক্টোগেশন ফেক্টোগেশন সব দেখতে হবে? রেট্রোগেশনের টাইমে এফেক্টটা দিতে পারবে না, যেই রেট্রোগেশনটা কেটে যাবে তো ফুল এফেক্ট মারবে। রেট্রোগেশন মানে কি পেছনের ঘরের দিকে তাকিয়ে রয়েছে। পিছনে বক্র দৃষ্টি, হ্যাঁ। আমার তো সব থেকে বড়, আমি রেট্রোগেশন অব্দি যাবই না। আমার এবছর সান আছে আমার 10th হাউসে, স্যাটার্ন 11 নম্বর রাশিতে। আমার সান কোথায় আছে? আমার ছকে সান কোথায় আছে? এত গল্পের দরকার নেই, টেনথে। এটা দেখ। টেনথে। 10th হাউস 11th রাশি, দেখে নে, হ্যাঁ। দেখিয়ে হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ, জানি। দাঁড়া দাঁড়া, জানলে তো হবে না, দেখে নিবি সবসময়। দেখ, আমার সান আছে 11th হাউসে, শনি এখন কোথায় আছে? কুম্ভ রাশিতে। ফার্স্ট সূত্র মিলে গেল, সানকে অ্যাক্টিভেট করে দিল। দ্বিতীয় সূত্র, সানকে কি করে অ্যাক্টিভেট করলে একটু বলবেন? এই যে এখানে এসে বসে গেল, এখন তো শনি 11th-এ। 11 নম্বর রাশিতে। 11 নম্বর রাশিতে বলে সানের সাথে স্যাটার্নের তো শত্রুতা আছে, মানে ও অ্যাক্টিভেট করলো কি করে? মানে ওই ঘরের গ্রহগুলোকে অ্যাক্টিভেট করে দিল নাকি? সানের সাথে ট্রানজিট আলাদা জিনিস, ট্রানজিটে কোনো শত্রুতা দেখা হয় না। ট্রানজিট মানে ওই ঘরটায় এসে সেই ইভেন্টটাকে অ্যাক্টিভেট করবে। আচ্ছা, সে ভালো শত্রুতা হোক আর খারাপ হোক, তাই তো? ভালো খারাপের ব্যাপার নেই, স্যাটার্ন সবার জন্য খারাপ, স্যাটার্ন আর জুপিটার ছাড়া কোনো ইভেন্ট হবে না। ভালো খারাপের এখানে কোনো ব্যাপার নেই, ও কাজ করতে এসছে। প্রথম সূত্রে মিলে গেল, স্যাটার্ন তুই যেটাকে এখানে দেখছিস, এই স্যাটার্নটা এখন এখানে নেই, স্যাটার্নটা এসে গেছে এখানে ট্রানজিটে, সানকে অ্যাক্টিভেট করে ফেললো।
কিন্তু তুই যখন জন্মেছিলিস স্যাটার্ন তো তোর সপ্তম ভাবেই ছিল। হুম। এইবার এইখানে তুই ভাবলি এখানে সান নেই, ভালো কথা, সূত্র মিললো না। স্যাটার্ন এখান থেকে দশম দৃষ্টি দিচ্ছে সপ্তম লটকে, মঙ্গলকে দিচ্ছে, দেখ সেভেন্থের লটকে মঙ্গলকে দিচ্ছে, অষ্টম রাশি মানে মঙ্গলের রাশি তো। হ্যাঁ হ্যাঁ। এখানে স্যাটার্ন আছে এখন 11 নম্বর ঘরে আছে, দশম দৃষ্টি পড়ছে এখানে সপ্তম ঘরে। আর বৃহস্পতি কোথায় আছে জানিস? বৃহস্পতি এখন আছে এখানে, এ সপ্তম দৃষ্টি, জয়েন্ট ভেঞ্চার, মারলো সাতে, সাতে মারবে অথবা সাতের লটকে মারবে, দুজনেই সাতকেও মেরেছে সাতের লটকেও মেরেছে, দ্বিতীয় সূত্র কনফার্ম হয়ে গেল, নেম অ্যান্ড ফেম কনফার্ম। মনে কর স্যাটার্ন এখান থেকে চতুর্থ ঘরকে দেখছে, বৃহস্পতিও যদি দেখে নেয়, তুই ওই টাইমে বাড়ি গাড়ি সব কিনে নিবি, গাড়ি বাড়ি সব কেনা হয়ে যাবে, তোর ইভেন্ট তৈরি হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ। এগুলো করার অনেকই সোজা, সবই ডিপেন্ড করে বোঝানোর ওপরে, কে কিরম ভাবে বোঝাচ্ছে। তো এই ক্লাসটা আমার মনে হয় তোদের করা উচিত, কারণ ট্রানজিটের ক্লাসটা করলে কি হয়, কেন দেখ সবাই তো আর বৈদিক পড়বে না, লজিক্যালি পড়বে কি? না, বলছি একটু সোজা করে একটু মানে জিনিসগুলো একটু মানে সিম্পলিফিকেশন করে দেবেন একটু ভালো করে। এটা পুরোটাই সিম্পলিফিকেশন, এখানে তো আমি বোঝাতে পারবো না জিনিসটা। না 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 না। ওর তোরা নোটসও পাবি, ভিডিও পাবি, কিন্তু দয়া করে ওই ভিডিওটা আবার কাউকে দিয়ে দিস না, দুদিনে জ্যোতিষী তৈরি হয়ে যাবে সে, যে ঠিক করে ভিডিও দেখবে সে দুদিনে জ্যোতিষী তৈরি হবে, কারণ ইভেন্ট ক্যালকুলেশন সে ভালো শিখে যাবে, ইভেন্টের যে ক্যালকুলেশন সে ভালো শিখে যাবে ওই মোটামুটি। বিংশোত্তরী দশাতে আর যেতে হবে না তাকে, তাই তো? বিংশোত্তরী দশাতে পরে যাবে, বিংশোত্তরী দশাতে গিয়ে কোয়ালিটি বিচার করবে, আগে তো ঘটনা তারপর কোয়ালিটি। হ্যাঁ। আর যখন দেখবে যে সানকে অ্যাক্টিভেট করার পরও সানে তার ঘটনাটা ঘটছে না, সানের রেমেডি মেরে দেবে, সোজা ব্যাপার। মনে কর কোনো ঘটনা তৈরি হলো, ঠিক হুম। আছে, সেই ঘটনাটা ফলপ্রসূ হচ্ছে না, ফাট করে ওই গ্রহের রেমেডি মেরে দাও যে গ্রহটার জন্য হচ্ছে না, জুপিটার স্যাটার্নের রেমেডি নয়। মনে কর তা সেটা কতদিন ওয়েট করবে লোকটা? কতদিন ওয়েট করবে যে ইভেন্টটা ঘটছে না, কতদিন ওয়েট করার পর মারবে, ওটাই ওর একটা। কাছে এসছে 5 মাস হয়ে গেছে, তুই দেখছিস এর প্রমোশন পাওয়ার কথা, হচ্ছে না, দেখলি ট্রানজিট আছে সেভেন্থ হাউসে, দুজনেরই, ঠিক আছে, সেভেন্থ হাউসে হুম। যে গ্রহ বসে আছে তাকে কর, অথবা সেভেন্থ হাউসে স্বামী করে রেমেডি করে দে, ওর ইভেন্ট রেডি হয়ে যাবে, ওর ইভেন্ট রেডি হয়ে যাবে। আর যেহেতু বৈদিক আমি স্কিপ করে রেমেডি করবো, যেহেতু বৈদিক, ভালো করে জিনিসটা দেখে নে। বৈদিক অ্যাস্ট্রোলজি ডবল ট্রানজিট গোচর বিচার ওয়ার্কশপ, ঘটনার সময় জানবার জন্য সব থেকে সোজা সরল, শনি এবং গুরুর যে দত্তক বিচার বা গোচরের বিচার এখানে পড়ানো হয়। শনি গুরুর ডবল ট্রানজিট ভাবোদ্ভাবম সিদ্ধান্তটা কি, 2 ঘন্টা করে দুদিনের ওয়ার্কশপ। এখানে তো আমি ডেসক্রিপশন করে বলতে পারবো না কি পড়াবো না পড়াবো, একটা পড়াতে গেলে অনেক জিনিস বেরিয়ে যায় পড়ানোর থেকে। আর বলছি ওটা সপ্তাহে দুদিন করে দিন না, একদিনে পুরোটা নিতে পারবো না। 2 দিন করা আছে তো, 25 তারিখ 26 তারিখ, 2 দিন করা আছে, এই তো, একদিনে কোথায় আছে, 2 দিন করা আছে, একদিন তো করিনি, 2 দিন। এত দেখ জিনিসটা এত কমপ্লিকেটেড নয়, প্রথম দিন তোরা শুধু পড়বি, দ্বিতীয় দিন শুধু চ্যাটই প্র্যাকটিস করবি, বিভিন্ন রকম ইভেন্টের চ্যাট প্র্যাকটিস করবি, না কেপিতে যাব না অন্য কোনো মোডালিটিতে যাব, শুধু ছক আর গোচর, তার লগ্নের ছক নেবো গোচর নেবো,
আর ভাবত ভবন থিওরি যেহেতু পড়িয়ে দেবো, তো তোর এমনি ক্যালকুলেশন হবে, তারই আশেপাশে কাজটা হবে। আর আজ একটা বড় জিনিস বলে দিচ্ছি, অ্যাস্ট্রোলজিতে এই যে কথা বলে না ভিগু নন্দী নারী, আরে ভিগু নারী মানে কি? হাতের নিচের অংশটাকে নারী বলে। নারী কি নারী দেখিস তো মানুষের, মানুষের নারী হ্যাঁ। পালস। আরে ভিগুর বানানো রে, ভিগুই নারী জ্যোতিষ, ভিগু সংগীতাই নারী, বিএইচপিএস, ভিগু হরোস্কোপ প্রেডিকশন সিস্টেম, বিপিএস, ভিগু চক্র পদ্ধতি, বিসিপি। বিসিপি তো আমরা এর মধ্যে শেখাতে পারবো না, বিসিপি বৈদিকের অনেক পেরোনে যায়, বৈদিক বারবার মুখ দিয়ে বেরিয়ে যায়। আরে বৈদিক বলে কোনো অ্যাস্ট্রোলজি নেই, কোন অ্যাস্ট্রোলজি আছে ভাই, কোন বেদে আছে আমাকে একটু দেখিয়ে দাও অ্যাস্ট্রোলজি, কোন বেদ থেকে বৈদিক অ্যাস্ট্রোলজি এসছে? চারটে তো বেদ, ঋক সাম যজু অথর্ব। মহামুনি ভিগুর থেকে জ্যোতিষ শাস্ত্র এসছে, ঠিক আছে, বা জ্যোতিষ বিজ্ঞান এসছে। ভিগুর থেকে শেখে গর্গ, গর্গ তপস্যা করে রমাল বিদ্যাও পায়। গর্গর ছাত্র হচ্ছে পরাশর, পরাশরকে ভিগুর শিক্ষা এবং রামালের শিক্ষা দেয়, দিয়ে পরাশর নিজে আবার লেখে। তারপরে ওটাই বৈদিক, পরাশরটাই বৈদিক, তাই তো? পরাশরটাই বৈদিক, এরপর বড় আমির এসে নক্ষত্র অ্যাস্ট্রোলজি তৈরি করে, তাতেও রেফারেন্স নিতে হয়েছে ভিগুর। এখানে ব্যবস্থাটা এমন হয়ে গেছে বর্তমানে ভারতবর্ষে, যে এক একজন কালকের ডেটে দেখবি, আমি একটা মানে নারী বানাবো, যে নারীর নাম হচ্ছে ভিগু সায়ন নারী, ঠিক আছে, ভিগু সায়ন পদ্ধতি। কেন এখানে তো দেখেছিস প্রচুর আচার্যরা লিখে দেয় সি ভিগু আদি অনাদি, আরে বাবরে ভিগু তারা নিজের নাম দিয়ে জ্যোতিষ করতে পারে না, নিজের নাম ধরে জ্যোতিষ করতে গেলে অসুবিধা। বিগু, কে বড় আমির, কে খনা, ব্যাপারগুলো কিচ্ছু নয়। অ্যাস্ট্রোলজিটাকে এরা ব্যবসা বানিয়ে রেখে দিয়েছে, যে কারণে এত অসুবিধা হয়। ছোট ছোট ক্র্যাশ কোর্স গুলো যত করবি, তত প্রেডিকশনের জায়গাগুলো ঠিকঠাক জায়গায় যাবে। একটা ম্যারেজ অ্যাস্ট্রোলজির মতন ক্লাস আমি করিয়েছিলাম, 7 দিন আমার সময় লেগেছে 5 দিনের ক্লাস। তার মানে ম্যারেজ অ্যাস্ট্রোলজিটা কতটা মারাত্মক জিনিস। হ্যাঁ, যে বৈদিক পড়বে তার পড়ার দরকার নেই, কারণ এন্টার তার সিলেবাসের মধ্যেই জিনিসগুলো থাকে। কিন্তু ট্রানজিট, ট্রানজিট তো লাগবেই, ট্রানজিট ছাড়া সে অ্যাস্ট্রোলজার প্রেডিকশনই করতে পারবে না, গ্রহ সরাতে পারবে না। আরে মোটামুটি তোকে কি এত সময় দেবে অনলাইন প্ল্যাটফর্ম গুলো, যে কবে আমার ইভেন্টটা ঘটে যেতে দেবে? তুই কি কেপিতে বসে বসে আরপি বার করবি, যে রুলিং প্ল্যানেট বার করলাম, বার করে ওটা মেলালাম? সময় আছে তোর কাছে? আগে সেটা চিন্তা কর। এখানে সময় লাগবে না, খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট, 2 থেকে 3 মিনিট। এবং তোকে এবছরের ট্রানজিট দেখেই যে 10 বছরের 10টা ট্রানজিট বার করতে হবে এমন কোনো ব্যাপার নেই। তোকে যদি 10 বছরে ট্রানজিট বার করতে হয়, খুব ইজি মেথড। বৃহস্পতি এখন কোন ঘরে আছে? বৃষে আছে। 10 বছর বাদে কোন ঘরে থাকবে? বৃষ থেকে 10টা ঘর গুনে নে, ওইখানে বৃহস্পতিকে গিয়ে প্লেস করে দে। শনি যে ঘরে আছে 2.5 বছর থাকে, তাহলে এখন যেখানে আছে সেখানে 2.5 বছর থাকবে, তার থেকে আরো 7.5 বছর হলে তবে 10 বছর হবে। শনিকে ওইখান থেকে আরো 3টে ঘরে এগিয়ে 4র্থ ঘরে বসিয়ে দে। বোঝা গেল ট্রানজিটটা? বুঝতে পারলি? তো এই জিনিসগুলো লাগে। তো মোটামুটি নোটস আমি পাঠিয়ে দিয়েছি। অনন্ত কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা কর। তুই ক্লাসে পরে জয়েন করেছিলিস।
নোটস আমি পাঠিয়ে দিয়েছি। তো এইবার তোরা জিনিসগুলোকে দেখে নে, কোনো জায়গায় যদি কোনো প্রশ্ন বা কোনো সমস্যা থাকে অতি অবশ্যই আমি সেটাকে ডাউট ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, চল আজকের মতন গুড নাইট।